দেখাও তো, ওখানে গিয়ে দেখাও কোনটা দেখতে পাচ্ছি না। ওখানে ওটাকে বলে কুঁড়ি। ওখানে কুঁড়ি হয়েছে? হয়নি? হ্যাঁ হবে তো, ওই কত কুঁড়ি হয়েছে না, ওই তো। হ্যাঁ কই, হ্যাঁ আর কোথায়, আর কোথায়, আর কোথায়, আর কোথায় দেখাও। হ্যাঁ কত কুঁড়ি হয়েছে না। হ্যাঁ কোথায় দেখি, ওইখানটায় হবে তো। কুঁড়ি বড় হলে ফুল হবে। এই ফুলটা কি সুন্দর ফুটেছে না, কত সুন্দর হয়েছে ফুলটা। হ্যাঁ ওই কোনটা, ওইটা কুঁড়ি নয়, ওটা আগে হয়েছিল, ওই ঝরে পড়ে গেছে না, ওই 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 টবে পড়ে আছে শুকনো হয়ে, ওই তো শুকিয়ে গেছে। আবার এই কুঁড়ি আছে এখানে, হবে তখন হবে। হ্যাঁ হবে তো। ওদিকে যেও না। হ্যাঁ কেন, ওখানে আছে তো ওইটা তো। হ্যাঁ হ্যাঁ তুলসী মঞ্চ ওইটাকে বলে, ওই তো ওই 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 তো তুলসী মঞ্চ। হ্যাঁ ও হ্যাঁ হবে, কুড়িগুলো বড় হলে তখন হবে। তো বন্ধুরা দুদিন ব্লগ পোস্ট করতে পারিনি, তার কারণ ছেলে প্রচুর পরিমাণে অসুস্থ ছিল, এখনো ওর শরীর ভালো নেই। এখন বাজে দুপুর 12টা, ওকে ছাদে নিয়ে এসেছি একটু তেল মাখিয়ে রোদে, ওই যে খেলা করছে। শীতের রোদ তো, হালকা রোদ, তেমন একটা রোদ নেই। এখন বাজে দুপুর 12টা, ওকে একটু ভালো করে তেল মাখিয়ে এনেছি, ওই যে হাঁটাহাঁটি করছে একটু ছাদে, গিয়ে ওকে স্নান করাবো, তারপরে খাবে, তারপরে ওষুধ খাওয়ার আছে, অনেক ওষুধ খেতে হচ্ছে। প্রচুর শরীর খারাপ ছিল দুদিন, বমি প্রচুর পরিমাণে আর জ্বর, মানে এতটা শরীর খারাপ ওর কোনোদিনও হয়নি যদিও। তো বন্ধুরা ছেলের জ্বর না কমার জন্য ওকে ওই আমাদের ভাড়া বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম দিদির বাড়িতে। তারপরে এই সকালবেলা উঠে ওকে নিয়ে চলে এসেছি হসপিটালে, মানে ডক্টর চেঞ্জ করছি, অন্য ডাক্তারকেই দেখাচ্ছি। ওই ডাক্তারকে যেহেতু 5 দিন আজ হয়ে গেল দেখছে, জ্বর তো কমছে না। এটা কেপিসি হসপিটাল, এইটা এই তো কেপিসি হসপিটাল, এই তো কত বড় ঘর দেখতে পাচ্ছ না। কোনগুলো, ওইগুলো তো কত কার। সোনা ভালো লাগছে ফোয়ারা দেখতে, ভালো লাগছে। এদিকে তাকাও, এদিকে তাকাও বাবু, কোন দিক থেকে? এদিক থেকে কিছু করে না, ওই কত কার আসছে না, কোথায় যাবে। ওর জ্বর না কমার জন্য বাধ্য হলাম হসপিটালে আসতে। তো এখানে ভর্তি নিচ্ছে না, ওষুধ দিয়েছে, খাওয়াতে বলেছে, যদি না কমে তখন অ্যাডমিশন করতে হতে পারে। তো বললো যে তেমন প্রবলেম কিছু নেই, নর্মাল জ্বর সিজন চেঞ্জের জন্য। দেখি ওষুধ খাওয়াই কেমন থাকে। আজ তো 5 দিন হয়ে গেল। হসপিটাল থেকে আবার দিদির বাড়িতেই ফিরে আসলাম, কারণ ওই আমাদের ভাড়া বাড়িটা প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য
আর এখন এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর দিদি এখন ওকে চুল আঁচড়ে দিচ্ছে। আমি আঁচড়ে দিলে ওর হবে না, ওর দিদিকেই চুল আঁচড়ে দিতে হবে। কে চুল আঁচড়ে দিচ্ছে? দিদি। বাবা, ভালো লাগছে তোমার? আচ্ছা। হ্যাঁ, খুব ভালো হয়েছে।